আসসালামু আলাইকুম। তো আজকে এখন আমরা একটা ক্ল্যাম্পার সার্কিটে ইনপুট ওয়েভ শেপ দেওয়া থাকলে এবং সেখান থেকে আমরা আউটপুট ওয়েভ শেপটা কীভাবে আসবে সেই সার্কিট থেকে সেটা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো লেটস গেট স্টার্টেড। শুরুতেই যে জিনিসটা আছে এটা তো একটা ক্ল্যাম্পার সার্কিট, সেটা বুঝলাম আমরা, কিন্তু এটা কিভাবে বুঝবো যে এটা ক্ল্যাম্পার সার্কিট? এটা হচ্ছে শুরুতে এখানে একটা যদি ক্যাপাসিটর দেখা যাচ্ছে, তো এটা একটা বোঝার উপায়, ক্যাপাসিটর আছে। আর হচ্ছে যে আমরা একটা জিনিস শুরুতে আমরা করে নেব, যে মানে খেয়াল করে নেব আর কি, যে এই যে 10 থেকে -20 ইনপুট ভোল্টেজের যে পার্থক্যটা, সেটা হচ্ছে যত হবে, যেমন এখানে হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে যদি আমরা চিন্তা করি 30, এটা হচ্ছে আমার এর মধ্যে ডিফারেন্সটা। সো আমার যে আউটপুট যেটা আসবে, আমার যে আউটপুটটা আসবে এই ক্ল্যাম্পার সার্কিট থেকে, সেটাও কিন্তু আমার এই ডিফারেন্সটা 30 হতে হবে, অর্থাৎ ইনপুটের ডিফারেন্সের সমান হতে হবে। কারণ এটা একটা ক্ল্যাম্পার সার্কিট, আর এই ক্ল্যাম্পার সার্কিটে জিনিসটা কিন্তু একটা ওয়েভ শেপ যদি যেটা দেওয়া থাকে, সেটা কিন্তু জাস্ট হয় উপরের দিকে ক্ল্যাম্প করবে, না হয় নিচের দিকে ক্ল্যাম্প করবে, অর্থাৎ জাস্ট জিনিসটা শিফট হবে। জিনিসটা যে সুন্দর করে বলা হয় যে জিনিসটা জাস্ট শিফট হবে, কোনো কাট বা ক্লিক হবে না, নো কাট নো ক্লিক। সো জিনিসটা হচ্ছে যে আমরা ক্ল্যাম্পার সার্কিটে একটা যে সার্কিট দেওয়া থাকে ওই সার্কিট এবং ওয়েভশেপ ইনপুট, এটা যে ইনপুট ওয়েভশেপ, সেটা থেকে যে আউটপুটটা আসবে, যে আউটপুটটা আমরা পাবো, ওই আউটপুটটা হবে আমাদের সেম অ্যাজ ইনপুটের ভোল্টেজের যে ভোল্টেজ ডিফারেন্স সেমই হবে, শুধু জাস্ট জিনিসটা শিফট হয়ে উপরে অথবা নিচে আসবে। উপরে যদি হয় তাহলে পজিটিভ ক্ল্যাম্পার, আর নিচে যদি হয় তাহলে নেগেটিভ ক্ল্যাম্পার। সো আমরা যদি স্টার্ট করি জিনিসটা, যেমন শুরুতে একটা ক্ল্যাম্পারের ক্ষেত্রে আরো একটা জিনিস খেয়াল রাখা প্রয়োজন, যে শুরুতেই আমরা যে অ্যানালাইসিস স্টার্ট করব, অর্থাৎ আউটপুট ভোল্টেজটা যে আনবো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা শুরুতে দেখব যে কোন হাফ সাইকেলের জন্য আমার এই যে ডায়োডটা আছে সেটা ফরওয়ার্ড বায়াসে থাকবে বা ডায়োডটা অন থাকবে, সেই জিনিসটা আমরা কিন্তু একটু দেখে নিতে হবে। তো আমরা যদি চিন্তা করি যে এইখানে কি হইতেছে, এটাকে আমরা একটা সিলিকন ডায়োড ধরে নিতে পারি, এটা একটা সিলিকন ডায়োড, ঠিক আছে। সো এইখানে দেখা যায় যে শুরুতে হচ্ছে আমরা যদি এটার দেখি যে পজিটিভ হাফ সাইকেলের ব্যাপারটা কি হচ্ছে, এইটা পজিটিভ নেগেটিভ সেম এভাবেই থাকে, এভাবে কারেন্টটা যাবে, কিন্তু আনফরচুনেটলি এই কারেন্টটা এখান দিয়ে যেতে পারবে না, কারণ ডায়োডটা এটাকে বাধা দিবে, কারণ ডায়োড আছে রিভার্স বায়াস। সো এই ক্ষেত্রে এইটা দিয়ে আমরা অ্যানালাইসিস স্টার্ট করতে পারবো। সো এখন যদি আমরা নেগেটিভ আর পজিটিভ, অর্থাৎ আমি নেগেটিভ হাফ সাইকেলের জিনিসটা চিন্তা করি, তখন কারেন্ট এদিক দিয়ে ফ্লো হবে এবং খুব সুন্দরভাবে কারেন্টটা কিন্তু ফ্লো হয়ে যাবে। সো যেহেতু এখানে জিনিসটা ফরওয়ার্ড বায়াসে আছে ফর নেগেটিভ হাফ সাইকেল, আমি যদি এখানে লিখি যে নেগেটিভ হাফ সাইকেলের জন্য ডায়োডটা কি অন আছে, ডায়োড অন। সো তাহলে আমার কাজ শুরু করতে হবে এখান থেকেই। আর যেহেতু আমার নেগেটিভ হাফ সাইকেল আছে, তো এখন দেখবো যে নেগেটিভ হাফ সাইকেলের জন্য যেহেতু ফরওয়ার্ড বায়াস অন, তাই আমি নেগেটিভ হাফ সাইকেল নিয়ে কাজ শুরু করব। তো শুরুতে আমার হচ্ছে এখানে একটা ভোল্টেজ ড্রপ আছে, অর্থাৎ ভিসি, এটাও বের করতে হবে, এবং একই সাথে আমার যে ভি আউটপুট সেটাও বের করতে হবে। তো এর জন্য আমরা কেভিএল ইউজ করব। এখানে কেভিএল এ যদি আমি ভিসিটা শুরুতে বের করে নিতে চাই, অর্থাৎ এই প্রথম লুপে আমি একটা কেভিএল অ্যাপ্লাই করব। সো যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি ফর কি নেগেটিভ হাফ সাইকেল, কারণ আমরা নেগেটিভ হাফ সাইকেল দিয়ে স্টার্ট করছি। তো এখানে যেহেতু প্লাস আছে, প্লাস ভিআই, তারপর কি আছে মাইনাস ভিসি। ও আচ্ছা, এর আগে যে জিনিসটা, যে আমার এখানে কিন্তু আমার এই যে ক্যাপাসিটরের পোলারিটিটা আমার বের করে নিতে হবে। কিভাবে বের করব? এই যে যে সাইকেলের জন্য আমার ফরওয়ার্ড বায়াস হইলো, অর্থাৎ এই সময় কিন্তু আমার জিনিসটা চার্জ হবে, এই যে যে আমার ক্যাপাসিটরটা আছে চার্জ হবে। আর এই পজিটিভ যে প্রান্ত, সেই প্রান্তে সেই প্রান্তের সাথে ক্যাপাসিটরের যে প্রান্ত সেটা কিন্তু হবে পজিটিভ, আর নেগেটিভের সাথে নেগেটিভ, কারণ পজিটিভ টু নেগেটিভ। তো এই কারণে এইভাবে আমরা শুরুতে ইয়ারটা দিয়ে রাখতে হবে, আমার হচ্ছে এই যে ক্যাপাসিটরের যে পোলারিটিটা সেটা কিন্তু দিয়ে রাখতে হবে। সো প্লাস ভি, আমি কেভিএল যদি এখন অ্যাপ্লাই করি, তাহলে প্লাস ভিআই মাইনাস ভিসি, মাইনাস 0.7, কারণ সিলিকনে এটার জন্য কিন্তু 0.7, প্লাস
ভোল্ট, সেটা হচ্ছে এই যে ভিডিসি বা বায়াসিং ভোল্টেজ, যেটা এই ভিডিসি বা বায়াসিং ভোল্টেজ যেটা, এটা আর সিলিকনের জন্য আমরা 0.7 নিছি। সো এখন -0.7 প্লাস 5 ইজ ইকুয়াল টু 6। সো এই জায়গায় আমি ভি ইনপুটটা কত বসাবো, এখানে কিন্তু আমি বের করতে যাচ্ছি ভিসি। ভিসিটা ওই পাশে চলে যাবে। তো ভি ইনপুটটা শুরুতেই যদি দেখি আমরা হচ্ছে কি, এখানে কিন্তু এই যে এই ওয়েবসাইট থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভি ইনপুটটা কিন্তু 10। সো ইনপুটটা 10, তো ভিসি সমান, সরি একটা জিনিস একটু ভুলে গেছে, যেটা হচ্ছে যে যে ভিআই এটা কিন্তু আমার এই পজিটিভ হাফ সাইকেলের জন্য না, কারণ আমরা স্টার্টিং হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলের জন্য। সো নেগেটিভ হাফ সাইকেলের ইনপুটটা দেখতে হবে এবং সেটা হচ্ছে আমার 20। এখানে আমার ভোল্টেজ লেভেলটা দেখতে হবে, এবং যেহেতু আমি নেগেটিভ পজিটিভ আগে দিয়ে দিয়েছি, সো এখানে আমার আর নেগেটিভ এই জিনিসটা দেওয়ার দরকার নেই। সো আমি শুধু 20 বসাবো। তো এখন কুইক ইনপুট যদি 20 বসাই, মাইনাস ভিসি মাইনাস 0.7 প্লাস 5 ইকুয়াল টু 0। সো জিনিসটা আমার কত হচ্ছে যে ভিসি সমান 20 প্লাস 5, 25 মাইনাস 0.7 হচ্ছে 24.3, আর ভিসি বসে গেল, ভিসি ইজ ইকুয়াল টু 24.3 অলরেডি। সো ভিসিটা কিন্তু আমার বের হয়ে গেল এইভাবে, ভিসিটা বের হয়ে গেল 24.3 ভোল্ট। তো এই ভিসিটা কিন্তু আমার পরে কাজে লাগবে। আর এই যে এরপর হচ্ছে কি, এরপর আমি আমার এই পরের এই নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমি এই যে আউটার লুপে একটা লুপ ঘোরাবো, এবং এখানে মানে কেভিএল ঘোরাবো, এবং এরই মাধ্যমে আমি ভি আউটপুটটাও বের করবো। সেটা কার জন্য, এখানে সবই কিন্তু আমার নেগেটিভ হাফ সাইকেলের জন্য হচ্ছে। সো নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমি যদি এই পরের ব্রাঞ্চে যদি আমি একটু কেভিএল অ্যাপ্লাই করি, তো প্লাস ভি আউটপুট মাইনাস 5 প্লাস 0.7 ইজ ইকুয়াল টু 0। সো the আউটপুটটা আমার হচ্ছে 5 minus 0.7, that means the output is equal to 4.3 volt for negative upside, দেখার জন্য for negative side, negative upside। ঠিক আছে, তো এখন এখন যদি আমরা চিন্তা করি যে ফর পজিটিভ হাফ সাইকেল, তো পজিটিভ নেগেটিভ হাফ সাইকেলের জন্য 4.3। সো নেগেটিভ হাফ সাইকেল যদি 4.3 ভোল্ট হয়, তাহলে কিন্তু অলরেডি আমরা বুঝতে পারতেছি যে এটা -20 থেকে এটা জাম্প করে অর্থাৎ শিফট করে আমার 4.3 তে চলে যাচ্ছে। সো এই জায়গায় আমরা কিন্তু 4.3 যদি এটা ধরে নিই, হচ্ছে যদি 4.3 লিখি, তো এই জায়গায় কিন্তু আমি একটা কাজ করার জন্য, সো আমি হচ্ছে এখন এটা 4.3, সরি এটা স্কেলিংটা 4.3। তারপর আর এখন আমরা বের করবো কার জন্য, পজিটিভ হাফ সাইকেলের জন্য। তো আমরা যদি দেখতে চাই যে ফর পজিটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেলের জন্য এখন এই জায়গায় কি পজিটিভ, এই জায়গায় নেগেটিভ। সো পজিটিভ আর নেগেটিভ এইগুলো যদি একটু মুছে দিই, তারপর হচ্ছে যে আমার আউটপুটটা বের করব। পজিটিভ হাফ সাইকেলের আমার জিনিসটা কি হয়, শুরুতে দেখতে হবে যে আমার ইনপুট ভোল্টেজটা কত। এখানে দেখুন যে ইনপুট ভোল্টেজটা হচ্ছে 10 ভোল্ট শুরুতেই, পজিটিভ হাফ সাইকেল অর্থাৎ এইটুক অংশ পজিটিভ হাফ সাইকেলে আমার শুরুতেই 10 ভোল্ট হচ্ছে ইনপুট ভোল্টেজ শুরুতেই। তো এখানে শুরুতেই যদি 10 ভোল্ট আমার পাওয়া যায়, তাহলে কিন্তু অর্থাৎ যেহেতু এটা স্কোয়ার ওয়েভ, এটা কিন্তু স্কোয়ার ওয়েভ, যেটা কিন্তু আগের সাইন ওয়েভের মতো না। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে স্কোয়ার ওয়েভ শেপে আমার যদি শুরুতে যা থাকে সেটাই কিন্তু একটা সেই ভোল্টেজে কিন্তু স্টার্ট হয়। সো সাইন যেহেতু না, এই ক্ষেত্রে আমার কিন্তু শুরুতেই ডায়োডটা শুরু থেকেই অফ থাকবে, এবং এখানে এইটার জন্য এই যে
বায়াসিং ভোল্টেজ 5 ভোল্টের জন্য কোনো ডমিনেন্স ক্রিয়েট হবে না, এবং যেটা কিনা ক্লিয়ারে দেখছি আমরা যে ডমিনেন্স ক্রিয়েট হয়েছে শুরুতে 5 ভোল্ট পর্যন্ত, যতক্ষণ না আমার ইনপুট ভোল্টেজ আসতো ততক্ষণ আমার এই বায়াসিং ভোল্টেজটা ডমিনেন্স থাকতো, এবং সেটার জন্য আমার ডায়োড অন কিনা অফ অথবা অন সেটা আমার বের করা লাগতো। বাট এখানে দেখেন আমি কিন্তু শুরুতেই 10 ভোল্টেজ, তো শুরুতেই যেহেতু 10 ভোল্ট আছে তার মানে কি সেটার জন্য সেটা তো 5 ভোল্টের চেয়ে অনেক বেশি, 10 ভোল্ট তো 5 ভোল্টের চেয়ে অনেক বেশি। সো যেহেতু বেশি তাহলে সেই কারণে আমার এখানে ডায়োডটা অফ থাকবে, অর্থাৎ ইনপুটের জন্য ডায়োডটা অফ থাকবে, এবং ডায়োড যদি অফ থাকে তাহলে কিন্তু জিনিসটা কি হয় যে আমার জিনিসটা এটা ওপেন সার্কিট হয়ে যায়, এবং এই নোডে যে ভোল্টেজটা পাবো, হ্যাঁ, তো এই নোডে একটা ভোল্টেজ পাবো, এই ভোল্টেজটা কি হবে, এটা এখানে আমার একটা কেভিএল খাটাতে হবে। সো কেভিএল যদি খাটাই তাহলে হচ্ছে আমার কি আসবে, পজিটিভ অক্সিজেন যদি কেভিএল খাটাই পুরোটাতে, এটা কিন্তু শুধু ক্লিয়ার হবে না। তো এটা কিন্তু আমার প্রথম হয়ে গেছে, অর্থাৎ এটা এইটুকু অংশ আমার থাকা উচিত, না থাকা উচিত। সো ওপেন সার্কিট, এরপর ওপেন সার্কিট যদি হয় তাহলে এখানে আমরা একটা কেভিএল, তাহলে মাইনাস ভি আউটপুট ভি ইনপুট প্লাস এখানে কিন্তু ভিসিটা আছে, এটা মনে রাখতে হবে। সো ভিসি, আচ্ছা ভিসির ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে, এটা কিন্তু আগে চার্জিং ফেজে, অর্থাৎ মাইনাসে যে ফেজটা ছিল, অর্থাৎ নেগেটিভ সাইকেলে যে ফেজটা ছিল, যে সেটা হচ্ছে চার্জিং ফেজ, এবং চার্জিং ফেজের ক্ষেত্রে যে পোলারিটিটা থাকবে ওই সেম পোলারিটিটাও কিন্তু পজিটিভ সাইকেলের ক্ষেত্রেও থাকবে। আহ, আর সেটা কিন্তু আমরা পজিটিভ সাইকেল বলে এখানে প্লাস এখানে মাইনাস দিয়ে দেবো সেটা কিন্তু হবে না, কারণ সেই সময়টা আমার ডিসচার্জ হতে থাকবে জিনিসটা, এখানে পোলারিটির কোনো চেঞ্জ হবে না। সো এখানে কিন্তু আমার আহ, এখানে কিন্তু পজিটিভ হাফ সাইকেলে আমার পোলারিটিটা সেম থাকবে। সো মাইনাস ভিআই, এখানেও কিন্তু মাইনাস ভিসি, তারপর প্লাস ভি আউটপুট ইকুয়াল টু সি। এখানে ভি ইনপুট কত, পজিটিভ হাফ সাইকেল শুরুতে 10, -10 মাইনাস ভিসি আমরা এখানে পাইছি 24.3 প্লাস ভি আউটপুট। সো ভি আউটপুটটা কত, এটা না কিন্তু এটা না, ভি আউটপুটটাই আমরা বের করব, প্লাস ভি আউটপুট ইকুয়াল টু 0, the output is equal to 34.3 for positive half cycle. পজিটিভ হাফ সাইকেলের জন্য আমার কি আউটপুটটা কত, 34.3। তো এইটা কিন্তু ক্ল্যাম্পারের ক্ষেত্রে ইজিলি বোঝা যায় যে এই যে এই পার্থক্যটা, এই যে ভি আউটপুট ফর নেগেটিভ হাফ সাইকেল আর আউটপুট ফর পজিটিভ হাফ সাইকেল, এই পার্থক্যটা কিন্তু এখানে 30, অর্থাৎ সেম অ্যাজ এই 10 আর 20, এই যে এখানে এই 10 আর 20-এর যে ডিফারেন্সটা সেটা কিন্তু এখানে 30, এবং এখানে কিন্তু 10-এর বলতে -20-এর ডিফারেন্স, অর্থাৎ 30 আর 4.3 আর 34.5, এটাও 30, অর্থাৎ জিনিসটা কারেক্ট হয়েছে। এবং আমরা যদি জিনিসটা ওয়েবশেপটা আঁকি, ওয়েবশেপটা যদি আঁকি সেই ক্ষেত্রে এখানে 34.3, অর্থাৎ এটা যদি আমরা ধরা যায় 34.3, অলরাইট, তাহলে এই জিনিসটা হবে আমার 34.4, এই লাইন 34.2। তাহলে কি হলো, এরপরে কিন্তু আবার নেগেটিভ সাইকেলের জন্য সেম 4.3 থাকবে। তাহলে আমার হচ্ছে এই পুরো জিনিসটা শিফট হয়ে উপরে এটার সাথে লেগে এই ক্ল্যাম্প হয়েছে, অর্থাৎ এরকম একটা আউটপুট দিচ্ছে। সো জিনিসটাকে ক্ল্যাম্প করছে, বা এই ওয়েভ শেপটাকে একটু উপরে উঠেছে এই সার্কিটটা। তো এভাবে একটা ক্ল্যাম্পার সার্কিট থেকে যদি ইনপুট ওয়েভ শেপ দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা একটা আউটপুট ওয়েভ শেপ পেতে পারি।